আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি 100% অথেন্টিক থাই স্যুপের সবচেয়ে সহজ গোপন রেসিপি। এই রেসিপিটি একবার বানালে রেস্টুরেন্টের থাই স্যুপ ভুলে যাবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের মজাদার রেসিপি। প্রথমে ছোট ছোট কিউব করে কাটা মুরগির ব্রেস্ট পিসগুলো একটি বাটিতে নিয়ে নেব। এরপর এতে হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া, সামান্য গোলমরিচ গুঁড়া এবং অল্প একটু আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখ। এবার একটি ফ্রাই প্যানে ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে দেব। এরপর দুটি ডিমের শুধু কুসুম যোগ করব। তারপর পরিমাণমতো কাঁচা মরিচ, থাই পাতা, খোসা ছাড়ানো 10-12টি চিংড়ি, সামান্য আদা কুচি, 7 টেবিল চামচ টমেটো সস, 3 টেবিল চামচ চিলি সস, 4 টেবিল চামচ সয়া সস এবং আরও 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব। এবার স্বাদমতো লবণ, হাফ টেবিল চামচ চিনি এবং পরিমাণমতো টেস্টিং সল্ট দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এরপর 4 কাপ পানি ঢেলে দেব। এবার আলাদা একটি বাটিতে 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য পানিতে ভালোভাবে গুলে নিয়ে স্যুপের মধ্যে ঢেলে দেব। এরপর ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। এবার চুলায় মিডিয়াম থেকে হাই আঁচে বসিয়ে অনবরত নাড়তে থাকব। নাড়াচাড়া না করলে কর্নফ্লাওয়ার নিচে জমে যেতে পারে। 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে ঘন করে নেব। আমি ঝাল একটু বেশি পছন্দ করি, তাই শেষে সামান্য মরিচ গুঁড়া ছিটিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটি বাদ দিতে পারেন।
আলহামদুলিল্লাহ, আমাদের 100% অথেন্টিক থাই স্যুপ তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও সহজ ও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।